সকাল দিকে শুরুটা হয় অনেকটাই ব্যস্ততার সাথে। যতক্ষণ না পর্যন্ত সকাল দিকের সমস্ত কাজগুলো কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু একটা ব্যস্ত জীবন আমাদের মধ্যে চলতেই থাকে। তো আজকেও সকালবেলা উঠে প্রথমে আজকে টিফিনে বানাবো ঘুগনি, তো সেই জন্য ঘুগনিটাকে প্রেসারে ভরে সিটির জন্য বসিয়ে দিয়েছিলাম। তো তারপর ভাবলাম বাকি সব কাজগুলো শুরু করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম। তো এদিকে ঘুগনিটাকে 2-3টে সিটি দিয়ে রেখে দিলাম, আর এখন বসিয়ে নিয়েছি চাটা আমার খাওয়া হয়ে গেছে। এটা মায়ের জন্য অল্প একটু বাড়তি ছিল, তো সেটাকে আর ফেলে না দিয়ে মা বললো যে একটু গরম করে দিতে, তো সেটাকেই এখন আমি গরম করে নিলাম। আর এদিকে টিফিনের জন্য আজকে বানাবো ঘুগনি, তার সাথে একটু লুচিও করে নেবো, কারণ প্রত্যেক দিনই টিফিন করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এখন শীতের বেলা, প্রায় 11টা বেজে যাবে। তো ততক্ষণে মাছওয়ালা এসেছিলো, তো মাছের কাকুরের কাছ থেকে কিছুটা মাছ নিয়ে নেওয়া হয়েছিলো, কারণ আজকে বাড়িতে আমার কাকু আসবে আর কাকুর মেয়েরাও আসবে, তো সেই কারণে একটু বেশি পরিমাণেই নেওয়া হয়েছিল। আর এই মাছটা কিন্তু 2 দিন মতো চলে যাবে, তো সেই জন্য ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে রেখে দিয়েছি। এখন সমাজের পরিবেশটা এমন হয়ে গেছে যে ভালো কোনো কথাবার্তা থেকে সমালোচনামূলক কথাবার্তাগুলোই বেশি কিন্তু দেখা যায়। তাতে তুমি যাই করো, যে লাইফেই থাকো, যাতে তুমি একজন স্টুডেন্ট হও তো তোমার নামে আলাদা রকম সমালোচনা, তুমি হাউস ওয়াইফ হও তোমার নামে আলাদা রকম সমালোচনা, এরকমভাবে চলতেই থাকে। আর এটাই হয়তো জীবনের নাম। তবে আমি এখন দেখি ইদানিং একটু বেশি সমালোচনামূলক কথাবার্তাগুলো কিন্তু বেশিই হয়। আগে যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন আমাদের ছোটোবেলাগুলো কিন্তু এতটা ডিফিকাল্ট ছিল না, আমরা অনেক হেসে খেলে সবার সাথে মিলেমিশেই কিন্তু দিনগুলো কাটিয়েছি। তো এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর বাটি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এই বাটিটা ভরা ছিল, এটাকে বের করে একটু ধুয়ে নিলাম। এখন এর মধ্যেই রেখে দেবো, কারণ টিফিনটা খেয়ে তরকারিটা প্রায় অনেকটাই বাড়তি হয়ে যাবে। তো এটা এই বাটির মধ্যে রেখে দিলে আমার কাজটা করতেও সুবিধা হবে। অল্প একটু ধনেপাতা, আদা বাটা এসব দিয়ে কিন্তু প্রায় আমার সকালে জলখাবারের এই সবজিটা প্রায় বানিয়ে নিয়েছি। তো এই আলু তরকারিটা আমার শুধুমাত্র টিফিনেই যে লাগবে তা নয়, কারণ টিফিনে খেয়েও অনেকটাই বাড়তি থাকবে। শীতকালে কিন্তু এটা একটা সুবিধা যে সকালে খেয়েও কিছুটা সবজি বাড়তি থাকলে সেটা কিন্তু রাত্রিবেলাতেও হয়ে যায়। আর রাত্রিবেলা তুমি রুটি বা লুচি যে কোনো জিনিসই কিন্তু এই আলুর তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এদিকে এখন আমি লুচিগুলোকে বানিয়ে নিয়েছি, প্রায় অনেক দিন পরে সকালবেলা জলখাবারের লুচিটা আজকে বানালাম। আর এটা বিশেষ করে বাড়িতে যেহেতু গেস্ট এসেছে, তো সেই কারণেই বানানো হয়েছিল। তো এখন আমি লুচিগুলোকে বেশ সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি। শীতের সময়ে মিষ্টির দোকানে সবথেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নলেন গুড়ের এই রসগোল্লাগুলো। খেতে কিন্তু দারুণ লাগে বলো। আর এই টাটকা ফ্রেশ রসগোল্লাটা কিন্তু একদমই আজকে সকালেই বানানো, আর সেই রকমই দোকান থেকে আনা হয়েছিল। তো এদিকে ব্রেকফাস্টের জন্য আজকে তো লুচি তরকারি আর মিষ্টি দিয়ে বেশ জমিয়ে সকালবেলার জলখাবারটা খাওয়া গেল। তো এইদিকে আমি চলে এসেছি, এখন মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেবো। সব মাছগুলো যদিও আজকে লাগবে না, কিন্তু ভেজেই রাখবো, কারণ ভেজে না রাখলে কিন্তু পরদিনকে যেহেতু নুনটা দেওয়া থাকে, নুন আর হলুদ মেশানো থাকে, তো যতই ফ্রিজে রাখি একটু কিন্তু জল জল টাইপের বেরিয়ে আসে। তো সেই জন্য মাছগুলো ওইদিকে সবগুলোই একসাথে ভাজছিলাম একটা একটা করে, আর এদিকে মা জামাকাপড়গুলো কেচে দিয়েছে। তো আমি ভাবলাম যে এগুলো এখন রোদের মধ্যে মেলে দিই। তো আজকে বেশ অনেকটা সময়ও পাওয়া গেছে, আর বেশ ঝলমলে রোদটাও উঠেছে। এদিকে জামাকাপড়গুলো শুকিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আর দেখবে হাওয়া টাওয়া দিলে কিন্তু শীতকালে জামাকাপড় এমনিতেই একটু শুকিয়ে যায়। তবে হ্যাঁ, মেঘলা বৃষ্টি যে দিনগুলো কিন্তু হয় সেগুলোতে তো অনেকটা জামাকাপড় শুকাতে কিন্তু অসুবিধা হয়। বিশেষ করে যাদের অনেকটা বড় জায়গা আছে তাদের তো কোনো অসুবিধা হয় না। আমাদের জায়গাটা সত্যি করে একটু অনেকটা কম বা ছোট বলতে পারো, তো সেই কারণেই একটু জামাকাপড়গুলো আমাদেরকে 1 দিন 2 দিন বাদে বাদে দিতে হয়। আর নইলে যেদিনকে অনেকগুলো ধোয়ার থাকে সেদিনকে আর কিছু বাড়তি থাকলেও সেগুলো রেখে দিই। আর ডেলি ওয়্যারের জামাগুলো আমরা প্রত্যেক দিনকেই ওয়াশ করে নিই, তাতে নিজেদেরই সুবিধা হয়। অনেক দিন পর্যন্ত জামাগুলো রেখে দিলে কিন্তু 2-3 দিন হয়ে গেলে না, দেখবে অনেকটা জামাকাপড় জমে যায় একসাথে, তখন জায়গাটাও বেশি লাগে আর জলের পরিমাণটাও তো বেশি লাগে। কারণ জলটাও তো সত্যি কথা আমাদের অপচয় করাটাও উচিত নয় যদিও, কিন্তু তবুও জল আমাদের এমনিতে আলাদা একটা কল আছে, যেটা টাইম কল যেগুলো বলে, সেখান থেকে জল আসে, তখন একটু একটু করে বালতিতে করে ধরে নিই। তো সেই জলটা দিয়েও কিন্তু জামাকাপড়গুলো কাচাতে একটু সুবিধা হয়ে যায়।
সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলো দিয়েছি ঠান্ডা হতে। একটু ঠান্ডা না হয়ে গেলে কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে একটু অসুবিধা হয়। তো এদিকে মশলাটাও বানিয়ে নিয়েছি। ঝোলের মধ্যে এখন মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর যে কটা পরিমাণ রাখার সেগুলো আমি রেখে দেবো। তো এদিকে ঝোলটা নামিয়ে নেওয়ার পর আজকে তো যেহেতু ইলিশ মাছ নেওয়া হয়েছিল সেই জন্য ভাবলাম যে ইলিশটা তো কালকে হবে, কিন্তু আজকে ভাতে খাওয়ার জন্য এখন আমি এই 2-4টে পিসকে ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর এখন দুপুরে প্রায় খাওয়ার সময়ও হয়ে গেছে। তো চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। আর এই যে আজকে রান্নাবান্না যেগুলো সব করেছিলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। তো সন্ধ্যাবেলা এখন বানাচ্ছি সবার জন্য চা। এই যে আমাদের জন্য 3 জনের জন্য হয়েছে দুধ চা, আর এদিকে লাল চাও হয়েছে 2 জনের জন্য, যেটা মা আর কাকু খাবে। তো এইভাবে চাটা এখন বানিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা টিফিনে তো মোটামুটি কোনো দিন চা খায়, কোনো দিন ইচ্ছা হলে অন্য কিছুও খায়, সেটা তো তোমরা জানোই। তো চাটা এদিকে আমি বানিয়ে নিলাম। এই দেখো আজকে চাটা কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এমনি দুধ চা খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে, কিন্তু যদিও সেটা হেলদি নয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, ভালো থেকো সব।